এটা হলো আকরাইন থেকে আসার পথে। এটা হলো জয়েন্টেক্স গার্মেন্টস, সাথে হলো মসজিদ। আসেন হাবিব ভাই, আপনাকে জমিটা দেখাই। আকরাইন থেকে যাওয়ার পথেই হচ্ছে এটা জয়েন্টেক্স। জমিটি কয় শতাংশ ভাই? 9 শতাংশ ভাই, 9 শতাংশ একটা প্লট। যে জমিটি দেখতে যাচ্ছি ছোট কালিয়াকুর। আকরাইন নেমে 10 টাকা ভাড়া লাগে। হেঁটে আসলে ভাই সর্বোচ্চ 5 মিনিট লাগে আকরাইন থেকে। এটি হলো ভাই আমাদের জমি। জি ভাই, সামনে কয় ফিট রাস্তা এটা? 32 ফিট 32 ফিটের রাস্তা। সাথে এটাই হচ্ছে সীমা। 9 শতাংশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিবুল হাসান। আজকে আপনাদের একটি দেখাবো 9 শতাংশের প্লট। সাকিব ভাই ভালো আছেন? জি, তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, যে এই জমিটা দেখাবেন এটা কোন এলাকায় পড়ছে ভাই? এটা হলো আকরাইন কালিয়াকুর, সাভার, বিরুলিয়া, ঢাকা। তো এখানে এই আমাদের এই রোডটা যেটা দেখতে পাচ্ছি জি। এটা কত মিটার আছে? এটা 32 ফিট ভাই। জি, আমাদের যদি বলেন যে এই রাস্তাটা কোন দিকে কোন জায়গা যাওয়া যায় বা আসা যায়? এইটা দিয়ে একদম সোজা ভাই মিরপুর যাওয়া যায়, তারপরে উত্তরা আপনার মেট্রো রেল সেন্টারে যাওয়া যায়। আর আপনার পিছনে যে ভাই রাস্তাটা দেখছেন, এটা দিয়ে একদম সাভার বাস স্ট্যান্ড, এটা দিয়ে সাভার বাস স্ট্যান্ড যাওয়া যায় একদম সোজা। তাহলে কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেউ যদি এখানে ভিজিটে আসে জি। এটা কীভাবে আসতে পারে? যে এটা এদিক দিয়েও আসতে পারবে, এদিক দিয়ে আপনার ডাইরেক্ট সাভার হয়ে এদিক আসতে হবে। সাভার নামে সাভার, জায়গা থেকে সাভার। সাভার স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আপনার 20 টাকা অটো ভাড়া দিয়ে এখানে আসতে পারবে। কালিয়াকুর, এটা হলো ছোট কালিয়াকুর। আবার একটু বলেন কোথায় সাভার থেকে কোথায় আসবে ভাইয়া? এটা হলো সাভার থেকে বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা দিয়ে 20 টাকা রিক্সা ভাড়া নেবে। এটা হলো কালিয়াকুর, ছোট কালিয়াকুর। ছোট কালিয়াকুর। জি, এই ঠিকানায় আসলে এটা ভিজিট করতে জি। পারবে সবাই না? একদম রাস্তার পাশে। ঘুরে ঘুরে যদি আমাদের দেখান এই জি ভাই, আসেন দেখেন। বলেন ভাই এটাতে কোনো ত্রুটি নাই তো বা কোনো না ভাই, সমস্যা নেই তো? না ভাই, এটা হলো আমার দাদার জমি। এটা আমার চাচার, মানে ওনার টাকা দরকার ছিল, উনি বিক্রি করে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের পূর্বিক ভিটাই এটা? জি জি। জমিটি মূলত 9 শতাংশ। 9 শতাংশ ভাই। পুরো জমিটা দেখা গেছে একটা রেক্টেঙ্গুলার শেডে আছে। পুরো জমিটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেড আছে, দুই দিক সমান। হ্যাঁ, দুই দিক সমান। সাকিব ভাই তাহলে বলেন কেন বিক্রির কি কারণ এটা? জি ভাই, ওই যে একটু টাকার দরকার। টাকার দরকার। জি আর ওইখানে কোনো আছে? আমি শুনলাম আপনার চাচার কাছ থেকে যে এটা আগে একবার বিক্রি করছিলেন। জি, ওটা আমার চাচায় বিক্রি করছিল। এটা কি অন্য ব্যক্তির কাছে জি বিক্রি জি, করা হয়েছে? ওনার কাছ থেকে আবার আমরা বায়না করে আনছি। এখন উনি আপনাদের মাধ্যমে সেল দিতে জি যাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে মূলত এখন মালিক কে বর্তমানে? এখন হলো মালিক, বায়না সূত্রে এখন আমার আব্বু মালিক।
আপনার বাবা মা। জি তো আপনার বাবা কথা বলতেছেন না, আপনি আপনার বাবার প্রতিনিধি হয়ে কথা জি বলতেছেন। তাহলে জমির মালিক আপনারাই মূলত। জি আর কাগজপত্র কি আপনাদের নামেই জি আছে? জি আমাদের নামে, যে কেউ যদি কাগজ দেখতে চায় জি তাহলে আপনাদের নামেই আছে। আমাদের নামে। যাক, ভালো হলো। এখন একটু বলেন যে এটা কি 4 পর্চা না কি হয়, ওই ধরনের কিছু বলেন। এটা ভাই 4 পরসার জমি, এটার সব কাগজপত্র একদম পুরো আপ টু ডেট আপ আছে, টু ডেট। এখানে কোনো জি, ধরনের খাজনা খারিজ সব একদম আপ টু ডেট, কাগজ নিয়ে কোনো কোনো ধরনের কোনো ধরনের ঝামেলা নেই ভাই। 9% জমি। হ্যাঁ সাকিব ভাই, জি ভাই। এই আপনাদের এলাকায় যদি কেউ জমি ক্রয় করে তাহলে বেনিফিশিয়ারটা কি হবে, মানে সম্ভাবনাগুলি কি? জি, এই যে আপনি দেখতে পাচ্ছেন পিছনে আপনার একটা ফ্যাক্টরি হয়েছে, তারপরে এই যে এই জমির পিছনেও একটা ফ্যাক্টরি হবে খুব শীঘ্রই। আচ্ছা, এই যে এই ফাঁকা জায়গাটা আমরা জি, দেখতে পাচ্ছি, জি। এখানে খুব দ্রুতই একটা একটা ফ্যাক্টরি হবে। ওনারা হচ্ছে লোকাল, তো ওনাদের কাছে সব আপডেট একটা নিউজ আছে যে কোনো ধরনের। পিছনেরটা ভাই ফ্যাক্টরি হয়েছে, এই খালি জায়গাটাও একটা ফ্যাক্টরি হবে খুব শীঘ্রই। তাহলে এখানে জমি ক্রয় করলে ফ্যাক্টরি তৈরি করতে পারবে। জি, আর এইখানে ভাই বাড়ি করলেই ভাড়া অনেক চলে। আচ্ছা, আশেপাশে ফ্যাক্টরি যেহেতু, সেহেতু বাড়ি রুম তুললেই ভাড়া চলে। ভাড়া চলে কেমন, আপনি একটু যদি আমাদের ধারণা দেন কত করে ভাড়া চলে রুম বা ফ্ল্যাট? ভাই। রুম চলে এখানে আপনার 3500 টাকা, আর ফ্ল্যাট চলে 10,000 টাকা, দুই রুমের ফ্ল্যাট। 2 রুমের। জি, আর একটা সিঙ্গেল রুম যেগুলি, ওগুলি ওইগুলো হলো 7,000 করে এখন। একটা সাথে। জি, ওটার সাথে কি অ্যাটাচড বাথরুম, অ্যাটাচড কিচেন। ঠিক আছে, তো ভালোই। জমিটা খুব কাছেই, ওই আপনার আকরান থেকে আকরান থেকে মাত্র 5 মিনিট 5 লাগে। মিনিটের একটা পথ। কেউ চাইলে হেঁটেও আসতে পারে, কিন্তু ওই লেগুনাতে আসলে 10 টাকা ভাড়া। জি, অটো দিয়ে 10 টাকা ভাড়া। জি ভাই। কালিয়াকোর, এটা ছোট কালিয়াকুর ছোট কালিয়াকোর। মৌজা। আরেকবার যদি বলেন পুরো ঠিকানাটা। জি, এটা হলো আকরান কালিয়াকুর, ছোট কালিয়াকুর, বিরুলিয়া, সাভার, ঢাকা। এটা হলো বিরুলিয়া ইউনিয়ন, 1 নং ওয়ার্ড, ছোট কালিয়াকুর। সাকিব ভাই, যদি এখানে কেউ বসত বাড়ি করতে চায়, নিজেই বসবাস করতে চায়, সেক্ষেত্রে আশেপাশে কি সুযোগ সুবিধা আছে? এখানে ভাই এই যে আপনার সামনে 2 মিনিটের পথ, এখানে হলো আপনার নেবিদের স্কুল আচ্ছা আচ্ছা। আছে, 2 মিনিটের পথ ভাই, হেঁটে যাওয়া যায়। আর সামনে হলো আপনার আকরান বাজার, আকরান বাজারে সব কিছু পাওয়া যায় এখন। আর বড় কিছু আছে মার্কেট টার্কেট? মার্কেট হলো এই বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান শুধু ওই নেভি। জি, ওনাদের তো এটাই এখানে বেস্ট। জি জি। এই এরিয়ার ভিতরে এটাই বেস্ট। আর আপনার আরেকটা স্কুল আছে, আপনার হলো এই যে কৃষিবিদ গ্রুপ, ওনাদের একটা স্কুল আছে এখানে। কৃষিবিদ আপনার এখান থেকে কাছেই, 2 মিনিটের পথ, কৃষিবিদ গ্রুপ। সবগুলি হাঁটার পথেই পাওয়া যাচ্ছে, সুযোগ সুবিধাগুলি পাওয়া যাচ্ছে। জি, খুব বেশি দূরে যেতে হচ্ছে না, সব মানে কাছেই। অন্যান্য যদি ব্যাংকিং সেবাগুলি যদি নিতে যাই তখন কোথায় যেতে হবে? এটা আপনার আকরান পাওয়া যায়, আর সাভার। আক্রান্ত। সাভার। জি ভাই। ঠিক আছে। জি ভাই, এটা হলো বসত বাড়ির জন্য একদম উপযুক্ত জায়গা, কারণ আমরা নিজেরাই বসত করি এখানে। এটা হলো আমার এক চাচার জমি, ওনারা বসত বাড়ি করছে। তারপর এটা হলো আরেক চাচার জমি, আর ওই পাশে হলো আমাদের জমি ভাই। আচ্ছা, আশেপাশে যা আছে সব আপনাদের? জি, আমরাই। জি ভাই। চাচা বাবাদের? জি এই জি জন্য? জি তাহলে এটা তো আরে ভালোভাবে প্রুভ হইলো যে এটা অবশ্যই আপনাদের একটা প্রত্যেক ভিটা। জি। এটা হলো আমার বড় চাচার জমি, এটা হলো যদি মেজো আরেকবার চাচা। বলেন যে আসল মূল কারণ কি বিক্রি করে দেওয়ার? মানে টাকার দরকার আর কি। টাকার দরকার। জি। আর্জেন্ট কিছু টাকার দরকার। জি। উনি আসলে কারণ দুই পাশেই হচ্ছে গিয়া বসত ভিটা, তাই না? জি জি। আমি মোহাম্মদ সাকিবুল হাসান। এখন আপনাদের যে জমিটা দেখালাম সেটা হলো আমার বাপ দাদার আর কি জমি, মানে আমার পৈতৃক সম্পত্তি আর কি। আমার আব্বু আর কি বায়না করে আনছে, এখন আব্বু তো কাজ করে এখন নাই, তার প্রতিনিধি হয়ে আমি কথা বলছি। এই জমি 4 পরসার জমি, এই জমি কোনো ভেজাল নাই। আর এটা হলো আমার বাবার নামে এই কাগজ, এইখানে কোনো থার্ড পার্টি নাই। এখানে জমি
নিতে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, বুঝতে পারছি সাকিব ভাই। বিষয় হচ্ছে যে আপনারা নিজেরাই মালিক, জি তো কেউ যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আপনাদের সাথেই সরাসরি যোগাযোগ করবে। জি ভাই। এখানে আর কোনো থার্ড পার্টি নেই। না ভাই, এখানে কোনো একটা থার্ড best পার্টি way যাতে সরাসরি যিনি মালিক ওনার সাথে যোগাযোগ করে একটা ভালো মানের জমি ক্রয় করে। আচ্ছা সাকিব ভাই, জি ভাই। আপনার এই জমির বর্তমান মূল্য কত চাচ্ছেন? 17 লাখ 17 লক্ষ টাকা প্রতি প্রতি শতাংশ। প্রতি শতাংশ 17 লক্ষ টাকা উনি চাচ্ছেন, আর জমি আছে 9 শতাংশ। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে যে আমি জমিনামা চ্যানেল থেকে আপনাদের নাম্বার নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, জি ভাই। তখন কি কোনো ছাড়ের ব্যবস্থা রাখবেন? জি ভাই, ইনশাআল্লাহ ভাই। অবশ্যই ভাই, আপনার চ্যানেলের নামে যদি কেউ আসে ভাই, অবশ্যই ওনার জন্য ডিসকাউন্ট হবে, ছাড় হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, তাহলে ওই কথা রইলো, অবশ্যই আপনারা একটা ভালো মানের ডিসকাউন্ট দিবেন। জি ভাই। আমার চ্যানেলের নাম জমিনামা। এখন কি বলতে পারেন যে এইখানে বর্তমানে প্রতি শতাংশ কত চলতেছে? এখন ধারণা আছে? 17 লাখ 18 লাখ করে এখন এদিকে চলে আর কি। মানে 18 মতো চলতেছে, 18 আপনি মতো 1 লাখ চলে, কমায় জি। চাইছেন। যাতে এখন দ্রুত আর্জেন্ট বিক্রি হয়। টাকা দরকার তো, তার আচ্ছা, জন্য আর হ্যাঁ, কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে বাজার মূল্য থেকে যেই ক্রয় করতেছে উনি কিছু কম পাচ্ছেন। জি আর আলোচনার তো একটা ব্যবস্থা জি, আছে, জি, ওটা তো আছেই। ভিতরেও একটা আলোচনার জি। ব্যবস্থা রাখবেন। আর আপনার চ্যানেলের নাম বললে তো ওটা ভাই আছি। ঠিক আছে, তাহলে এই কথা রইলো। চলেন আমরা একটু ওদিকে যাই। জি। সালামু আলাইকুম। জমিনামা চ্যানেল শুধুই প্রচারে সহযোগিতা করে, এছাড়া অন্য কোনো ঝামেলার জন্য জমিনামা চ্যানেল দায়ী থাকবে না। যিনি আগ্রহী ক্রেতা তার উপরেই সকল ধরনের যাচাই বাছাই ভেরিফিকেশনের দায়িত্ব পড়ে। তো এখন অনেক সহজ মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে ভেরিফিকেশনটা করে ফেলা যায়। তো আমার পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা শতভাগ যাচাই বাছাই করে তারপরেই লেনদেন করবেন, এই ব্যতিরেকে করবেন না। এই জমিনামা চ্যানেল শুধুমাত্র এই প্রচারে সহযোগিতা করে, এছাড়া অন্য কোনো দায়ভার এই চ্যানেল কর্তৃপক্ষের থাকবে না, ইনশাআল্লাহ।